চাকরি করি, আমার বদলি, আমার সরকারি চাকরি আমার ক্ষতি করো না, তোমরা আমার ক্ষতি করো না, তোমরা আমার ক্ষতি করো না। আমি সরকারি চাকরি করি, আমার বদলি, আমার সরকারি চাকরি তোমরা আমার ক্ষতি করো না, আমার ক্ষতি করো না, আমার ক্ষতি করো না। আমার ভবিষ্যৎটা বইলে যাবে, তোমরা আমার ক্ষতি করো না, তোমরা আমার ক্ষতি করো না, তোমরা আমার ক্ষতি করো না। আমার আমি ভাবতাম না তোমরা আমার ক্ষতি করো না, তোমরা আমার ক্ষতি করতে, তোমরা আমার ক্ষতি করি, আমি সরকারি চাকরি করি, বদলি আমার সরকারি চাকরি হচ্ছে, তোমরা আমার ক্ষতি করো না। তোমাদের কাছে আমার সাথে আসো, তোমরা আমার সাথে আসো, খুবই ভালো মানুষ, আন্দোলনের কারণে যদি চলে যায় এই জন্য কিন্তু আমরা ছেড়ে দেব না। বদলি প্রক্রিয়া স্বাভাবিক, এখন বদলির নিয়মগুলো কি কি আপনারা একটু বলেন তো, কি কি কারণে বদলি হয়? যে সরকার যে কোনো ভাবে করতে পারে, হ্যাঁ যে কোনো সরকারের আইনের বিরুদ্ধে আছে, হ্যাঁ যে কোনো ভাবে যে কোনো কারণে করতে পারে, যে কোনো কারণটা আসলে কি সরকার ব্যাখ্যা করছে ইয়াতে কি গ্রহণ করিনি। এখন যারা হচ্ছে আমাদের টিচারদের এই বদলির সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তারা হচ্ছে জোর দিয়ে আমাদের এই দায়, আমাদের বর্তমানে আসলে দুইটা জিনিস আমরা দাবি করছি, যার জন্য আমরা এখানে সকল শিক্ষার্থী এখানে হাজির হয়েছি। তার মধ্যে এক হচ্ছে আমাদের 7 জন শিক্ষককে কেন একসাথে বদলির নোটিশ দেওয়া হয়েছে। তারা যদি আপনারা একটু তদন্ত করেন তাহলে দেখবেন যেসব শিক্ষকদের আজকে বদলির জন্য নোটিশ দেওয়া হয়েছে তারা কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং তাদেরকে যদি বদলি করা হয় তাহলে আমাদের একদিক দিয়ে বিবেচনা করলে আমাদের পুরো মহিলা কলেজ মেরুদণ্ডহীন হয়ে পড়বে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে টিচাররা, যেখানে মহসিন স্যার আছেন সাধারণ সম্পাদক হিসেবে, বিভাগীয় প্রধান আছেন, তারপরে ওনারা যদি চলে যায় আমাদের কলেজটা কিভাবে চলবে। এখানে তার দ্বিতীয় কারণটি হচ্ছে আমরা তাই স্যারদের বদলিটা এখন প্রত্যাহার চাই। পর থেকে আমাদের শিক্ষক একসাথে বদলি করানো হয়েছে, এটা একটা প্রহসন যে আমাদের শিক্ষকদের সাথে অবিচার করা হয়েছে, যে কেন এতগুলো সব শিক্ষককে মানে বিভিন্ন জেলায় বদলি করানো হয়েছে। আমার মতে এখানে জেলা প্রশাসনে, এখানে আমাদের কলেজের পাশাপাশি শিক্ষা বোর্ড ছিল, তারা কি দেখে নাই যে পানি উঠছে, যে তারা কেন শুধু আমাদের কলেজের উপরে দায়টা, আমাদের কলেজের শিক্ষকদের উপর দায় বর্তাইছে কেন? আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমাদের শিক্ষকদের উপর কেন অবিচার করানো হলো। শিক্ষকদের এই বদলি প্রত্যাহার চাই, এবং আমাদের যদি বদলি করাইতেই হয় আমাদেরকে সুনির্দিষ্ট কারণ দেখান যে কি কারণে বদলিটা হয়েছে। আমাদের সুষ্ঠু তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত করে আমাদেরকে জানান কেন এরা বদলি করানো হয়েছে। আমরা এটা সুস্থ বিচার, আমি এটার বিচার চাই যে আমরা কেন এটা তাদেরকে একসাথে বদলি করানো হলো। ঠিক আছে ভাই।